সুপ্রিয় ছাত্ররা, ফার্স্ট ইয়ার অনার্সের ছাত্ররা, আশা করি ভালো আছো। আমি রমজান মাসের শেষে তোমাদের একটা ক্লাস নিয়েছিলাম নামকরণের, নেমিং অফ নোমেনক্লেচার অফ অর্গানিক কম্পাউন্ড, এবং সেটা ছিল বাইসাইক্লিক কম্পাউন্ড এবং স্পাইরো কম্পাউন্ড। আমি বলছিলাম যে ওই সময় যে ঢাকা কলেজে আমি যে ক্লাসগুলো নিয়েছিলাম অনলাইনে, ওই অনলাইনের ক্লাসগুলো যদি তুমি দেখো তোমার জৈব যৌগের অনেক কিছু হয়ে যাবে। এখানেও বলি, আজকেও বলি, এই যে আমি যেটা এখনো পড়াবো সেটাও যদি তুমি অনার্স ফার্স্ট ইয়ারের, যদিও অ্যালকেন প্রস্তুতি কিংবা প্রিপারেশন অফ অ্যালকেন, সেটাও যদি তুমি ওখানে দেখো তোমার অনেক উপকার হবে এবং ওই ভিডিওগুলো দেখতে পারো। আর আমি তো আজকে আবার শুরুই করতেছি। আমরা বলছিলাম ওই দিনই যে আমরা শুরু করব থিওরি। আজকে শুরু করতেছি আমি অ্যালকেনের প্রিপারেশন অফ অ্যালকেন, হাইড্রোকার্বনের প্রিপারেশন অফ অ্যালকেন। প্রিপারেশন অফ অ্যালকেন, এই প্রিপারেশন অফ অ্যালকেন এটা অনেকগুলো পদ্ধতি আছে। এখন ইন্টারমিডিয়েট না, এখন অনার্সে তোমাকে সবগুলো পদ্ধতি জানতে হবে, কারণ অনার্সের বিষয়গুলো হলো তুমি এখন বেসিক ডেভেলপ করবে। তোমার এখন শুধু মুখস্থ বিদ্যা না, তোমাকে বেস তৈরি করতে হবে অর্গানিক কেমিস্ট্রি, ইনঅর্গানিক কেমিস্ট্রি, ফিজিক্যাল কেমিস্ট্রির যে বেসিক তিনটা পার্ট, ফিজিক্যাল, অর্গানিক, ইনঅর্গানিক, বেসিক। আর এই বেসিক কেমিস্ট্রি জানতে গেলে তোমাকে একেবারে রুট লেভেল পর্যন্ত যাইতে হবে। মেকানিজম, তারপরে তোমার হলো শুধু প্রিপারেশন, এবং প্রিপারেশনের পরে তার মেকানিজম কিভাবে হয় সেই জিনিসগুলোও জানতে হবে। তো আমরা প্রথমেই শুরু করতেছি 1 নম্বর প্রিপারেশন, আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন থেকে আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন তুমি জানো দুটি, একটা হলো অ্যালকিন আর একটা হলো অ্যালকাইন। অ্যালকিন, অ্যালকাইন, এই দুটি আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন, দুটি থেকেই অ্যালকেন প্রস্তুত করা যায়। এটা খুব সহজ, এগুলো তুমি এসএসসি তো ইন্টারমিডিয়েটও করছো। তো আমরা প্রথমেই অ্যালকিন থেকে দেখি। আমি ভাষা মানে তোমার ডিসক্রিপশন লিখতেছি না, আমি বিক্রিয়া রিয়াকশনগুলো লিখে দিচ্ছি। তুমি রিয়াকশনের সাপেক্ষে অবশ্যই সচরাচর নিয়ম, উপরে বর্ণনা, নিচে বিক্রিয়া, এভাবে উপস্থাপন করবে। তো দেখো, অ্যালকিন, হাইড্রোজেনেশন, আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন কিভাবে? আনস্যাচুরেটেড হাইড্রোকার্বনের হাইড্রোজেনেশন রিঅ্যাকশন, হাইড্রোজেনেশন অর্থাৎ হাইড্রোজেন সংযোজন। হাইড্রোজেন সংযোজন লেখো। হ্যালো, আসসালামু আলাইকুম। জি 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 হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি একটু ক্লাস নিচ্ছি, একটা আমার অনার্সের রেকর্ড করতেছি। আমি 6টার পরে আপনাকে পাঠিয়ে দিচ্ছি আপনার নাম্বার। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি 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 জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা 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 আচ্ছা, জি জি জি, হ্যাঁ। তাহলে বলো হাইড্রোজেন সংযোজন এটা কিভাবে হয়? নিকেল, প্লাটিনাম, প্লাডিয়াম, 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বা অর যে কোনোটা, সচরাচর নিকেল প্লাটিনাম দ্বারা করা হয়। তুমি প্লাটিনাম না দিলেও চলবে, দিলে হাইড্রোজেন সংযোজন ঘটে, কি হয়? অ্যালকেন তৈরি হয়। এখন আর এর মান তুমি যা নিবে, আর এর মান বড় আর এর মান CH3 নাও,
R is equal to CH3, তাহলে সঙ্গে সঙ্গে CH3 CH2 CH2 নাম সবচেয়ে বড় সমস্যা। অর্গানিক কেমিস্ট্রি কন্ট্রোল করার উপায় হলো তুমি প্রত্যেকটা যৌগ যখনই লাগবে সঙ্গে সঙ্গে তার নিচে নাম লাগবে। নাম বলতে পারলে তুমি অনেক কিছু পারবে। সেজন্যই তোমার হলো নেম। দেখো এটার নাম কি, কয়টা কার্বন, 3টি। প্রোপ যোগ ইন, প্রোপিন, প্রোপিন। হ্যাঁ, এখান থেকে তৈরি হলো কি, প্রোপেন, প্রোপেন। একইভাবে তুমি যদি বলো যে না স্যার বিউটিন থেকে বিউটেন তৈরি করব, এই বিউটিন থেকে বিউটেন করে নাও। এখন তোমার প্রশ্ন, স্যার কোন বিউটিন? বিউটিন আবার দুই ধরনের, বিউটিন 1 আছে, বিউটিন 2 আছে, তারপর 2 মিথাইল প্রোপিন আছে শাখাযুক্ত। এখন মনে করো নরমাল বিউটিন থেকে হাইড্রোজেন দাও, তুমি যেটা তৈরি করতে চাও সেটাই হবে। বিউটিন 1 আর বিউটিন 2 একই উৎপাদ দেবে, একই প্রোডাক্ট দেবে, কিন্তু 2 মিথাইল প্রোপিন সেটা দেবে 2 মিথাইল প্রোপেন, অর্থাৎ আইসোবিউটেন, আইসোবিউটেন। তুমি এটা করতে পারো। এই একই ভাবে নিকেল 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, নিকেল 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, এই ঠিক আছে। তাহলে আমরা অ্যালকিন থেকে পাইলাম, এবার অ্যালকাইন থেকে পাইতে চাই আমরা। তাহলে অ্যালকাইন থেকে পাইতে চাই, মুছে দিই এটা। Alkyne, from alkyne, alkyne, দেখো অ্যালকাইন থেকে, তাহলে অ্যালকাইনের সঙ্গে কি আর এই অ্যালকাইন। স্যার এখানে দুইটা পাই বন্ড, প্রতি পাই বন্ড মানে দুটি ইলেকট্রন, মানে দুটি ইলেকট্রন, দুইটা কার্বনের দুটি হাত, দুটি হাইড্রোজেন মিলে একটা অণু, এখানেও দুইজনার দুটি হাত মানে দুটি ইলেকট্রন। এই কার্বন হাইড্রোজেন হাইড্রোজেন বন্ড ভেঙে গিয়ে এখানে আসবে এসে, আর এই বিক্রিয়াগুলো ঘটে তুমি জানো। এটা যদি কৌশল আমরা দেখাইতে চাই তাহলে মেকানিজম, তাহলে তুমি জানো ক্যাটালাইসিস পড়ছো, ক্যাটালাইসিসের অ্যাবজর্পশন যে টেকনিক মেকানিজম আছে, অ্যাবজর্পশন মেকানিজম, সেই মেকানিজমে ঘটে। নিকেলের তোমার পৃষ্ঠতলে প্রথমে হাইড্রোজেন অ্যাবজর্পশন হয়, এরপর অ্যালকিনগুলো সেই হাইড্রোজেনের সাথে বন্ধনে লিপ্ত হয়ে মানে প্রভাকৃষ্ট মানে প্রভাবক পৃষ্ঠতল, তখন হাইড্রোজেনগুলোকে ছেড়ে দেয়, অ্যালকিন হাইড্রোজেনের সাথে সংযুক্ত হয়ে অ্যালকিনে পরিণত হয়। প্রথমে ইথিন অ্যালকিন হাইড্রোজেন নিকেল পৃষ্ঠতলে অ্যাবজর্ব হয় এবং তাদের মধ্যে সমঝোতা হয়ে নতুন যৌগ গঠন করে। তো এই কৌশল আমরা দেখাবো প্রয়োজনে পড়ে। এবার তুমি বলো অ্যালকাইন, তাহলে এখানে আর এর মান যদি CH3 দেই, হাইড্রোজেন এগুলো তুমি জানো বেশি, এগুলোর জন্য আমি এগুলো একটু দ্রুত যেতে চাই। এখানে 2 অণু হাইড্রোজেন লাগবে, 2 মোল হাইড্রোজেন মিলে বিক্রিয়া করে প্রোপেন তৈরি করবে, এটা প্রোপাইন, প্রোপাইন, প্রোপেন, প্রোপেন। এই তাহলে বলো আমরা অ্যালকাইন থেকে পাইলাম, অ্যালকিন থেকে পাইলাম হাইড্রোজেন সংযোজনের মাধ্যমে আনস্যাচুরেটেড হাইড্রোকার্বনকে স্যাচুরেটেড হাইড্রোকার্বনে রূপান্তর করলাম, কনভার্ট স্যাচুরেটেড হাইড্রোকার্বন, স্যাচুরেটেড হাইড্রোকার্বন, স্যাচুরেটেড হাইড্রোকার্বন। তাহলে এবার এখান থেকে এরপরে 2 নম্বর, এটা গেল তোমার হলো হাইড্রোজেনেশন। 2 নম্বর পদ্ধতি ডিকার্বক্সিলেশন, ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন, ডিকার্বক্সিলেশন কার্বক্সিল মূলক অপসারণ।
এই ডি বলতে অপসারণ বোঝায়, অপসারণ বোঝায়, কার্বক্সিল মূলক অপসারণ। লেখো ডিকার্বক্সিলেশন, কার্বক্সিল মূলক অপসারণ। কার্বক্সিল মূলক, কার্বক্সিল মূলক কোথায় আছে? সাধারণত দেখো ডিকার্বক্সিল রিঅ্যাকশন কার্বক্সিলিক অ্যাসিডের সাথে, এই কার্বক্সিলিক অ্যাসিডের ঘটে। কার্বক্সিলিক অ্যাসিড, সাধারণ কার্বক্সিলিক অ্যাসিড। এই যৌগটার নাম কি? কার্বক্সিলিক অ্যাসিড এক কথায় সুনির্দিষ্ট নাম। এটা অ্যালকাইল আছে, এটা কার্বক্সিল মূলক ফাংশনাল গ্রুপ, আর এটা অ্যালকাইল গ্রুপ। তাহলে এটা কার্বক্সিল মূলকের ইউপেক নাম ওইক, আর এটা অ্যালকাইল, ফলে এটার নাম অ্যালকানোয়িক অ্যাসিড, সাধারণ নাম অ্যালকানোয়িক অ্যাসিড, সাধারণ নাম। এটা ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড এর সাথে বিক্রিয়া করে লবণ তৈরি করে। কি তৈরি করে? HCOONA প্লাস পানি, লবণ। সল্ট, অ্যালকানোয়িক অ্যাসিডের সোডিয়াম সল্ট, সোডিয়াম অ্যালকানয়েড নাম, সোডিয়াম অ্যালকানয়েড। অ্যালকানয়েড, সোডিয়াম অ্যালকানয়েড। এই যে সোডিয়াম অ্যালকানয়েড সল্ট, এইটার সাথে এবার হবে সোডা লাইম, HCONA প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড। এটা লাইম চুন, এটা হলো লাইম চুন, আর এটা হলো কস্টিক সোডা। হিট দিলে যেটা ঘটে, এই যে কৌশল, এই জায়গাটা ডিকার্বক্সিলেশন ঘটে, এই কার্বক্সিল মূলক অপসারণ হয়, ডিকার্বক্সিলেশন ঘটে তৈরি করে কি? অ্যালকেন। তাহলে বলো, আর অ্যালকাইল আর এই হাইড্রোজেন অ্যালকেনে পরিণত হয়, আর এটা মিলে টোটাল হয় সোডিয়াম কার্বনেট, ক্যালসিয়াম অক্সাইড, চুন ক্যালসিয়াম অক্সাইড। এখানে এর কাজটা হলো জাস্ট পোরাসিটি তৈরি করে, ছিদ্র তৈরি করে। আমরা যখন এই বিক্রিয়াটা করবে, বিক্রিয়াটার মধ্যে পাত্রের তলায় এই সোডিয়াম কার্বনেটের একটা আস্তরণ তৈরি হয়, শক্ত আস্তরণ। এই আস্তরণের ভেতরে মূলত এই গ্যাসগুলো উৎপন্ন হয়, অ্যালকেন গ্যাসগুলো। এই অ্যালকেন গ্যাসগুলো যাতে বের হতে পারে, এই জন্য ক্যালসিয়াম অক্সাইড দেওয়া হয়। ক্যালসিয়াম অক্সাইড এখানে ছিদ্র তৈরি করে দেয়, ফলে গ্যাসগুলো বের হয়ে আসে। ক্যালসিয়াম অক্সাইড এখানে অনেকটা প্রভাবক, এর কোনো ক্ষয় নাই। এখানে ক্যালসিয়াম অক্সাইড জাস্ট পোরাসিটি সৃষ্টি করে। হয়েছে সোডিয়াম কার্বনেট অ্যালকেন। এখন বলো তো, আমি এই অ্যালকানোয়িক অ্যাসিড থেকে আমি চাই আসলে অ্যালকেন মিথেন তৈরি করব, তাহলে আমাকে এখানে নিতে হবে কি? অ্যাসিড থেকে। তাহলে কোন অ্যাসিড? দেখো তো, আর এর পরিবর্তে আমরা যদি আর ইজ ইকুয়াল টু অ্যালকাইল মূলক নেই, মিথাইল মূলক নেই, তাহলে কি হবে? মিথাইল সোডিয়াম হাইড্রোক্সাইড এই মিথেন তৈরি হলো, অ্যালকেন মিথেন তৈরি হলো। তাহলে ইথানোয়িক অ্যাসিড থেকে মিথেন রিঅ্যারেঞ্জমেন্ট পুনর্বিন্যাস আসে তোমাদের। মিথেন, হ্যালো, হ্যাঁ, তার আমারটা না, ওই আসলামরা শুধু নিউ থার্ড ইয়ার নিছে, আমি একমাত্র নিছি ওল্ড নিউ দুইটাই। ও তাহলে থার্ড ইয়ার ফোর্থ ইয়ার দুইটা একত্রে, এই একই সিলেবাস, নাজমুল এবং আসলাম।
থার্ড ইয়ার লাগবে, একটা ফোর্থ ইয়ারে লাগবে। হ্যাঁ, মানে দুইটা ক্লাস এখানে, একটা থার্ড ইয়ারের, একটা ফোর্থ ইয়ারের। না, যদি একটা থার্ড ইয়ার থাকে আর একটা ফোর্থ ইয়ার থাকে লেখা, তাহলে একটা থার্ড ইয়ার হবে, একটা ফোর্থ ইয়ার হবে। হ্যাঁ, না, নিউ ওল্ডের ক্ষেত্রেও একটা থার্ড ইয়ার নিউ, একটা থার্ড ইয়ার ওল্ড। তোমাকে বলি, ফার্স্ট ইয়ার অনার্স, সেকেন্ড ইয়ার অনার্স, থার্ড ইয়ার নিউ, থার্ড ইয়ার ওল্ড, ফোর্থ ইয়ার মাস্টার্স। হ্যাঁ হ্যাঁ, না, টোটাল প্রত্যেক টিচারের নামের পাশে যোগ হয়ে আবার শেষে যোগ হবে মোট। আচ্ছা, ওইটা তুমি শাইনা আমাকে জিজ্ঞেস করে নেওয়া একটু, আমি ফোন দিয়ে ধরছে না যে শাইনা ম্যাডাম এর আগে কত তারিখ পর্যন্ত হিসাবটা দেছে, কারণ এখানে মুজাহিদ মনে হয় একটা মেসেজ দিয়েছে, দেখো তো মেসেঞ্জারে, যে 1 তারিখ থেকে 14 তারিখ না কত তারিখ থেকে 14 তারিখ এটা লেখা আছে ওখানে। মুজাহিদের মেসেঞ্জারটা থেকে ততটা চেক করে ওই তারিখ থেকে এই তারিখ পর্যন্ত 14 তারিখ পর্যন্ত দিয়ে দাও তাড়াতাড়ি। প্রিন্সিপাল স্যার কিন্তু রেগে গেছে যে কেমিস্ট্রিতে কোনো ইয়ে হচ্ছে না এই। আচ্ছা ঠিক আছে, আমাকে একটু জানাইও শেষে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বাবা, তোমার ডিপার্টমেন্টের একটু কথা বলতে হইতো মাইনুদ্দিনের সঙ্গে। আচ্ছা এটা ঠিক আছে, তাহলে এখন তো বলতো, তাহলে তোমাকে প্রশ্ন দেবে ইথানিল গ্যাস থেকে মিথেন, যদিও এগুলো ইন্টারমিডিয়েট প্রশ্ন, এগুলো তোমার আর এখন আসার সম্ভাবনা খুব কম, তারপরও কখনো তো আসতেও পারে। সহজগুলোই বেশি, কারণ অনার্সে তোমার একটা জিনিস হবে, রিঅ্যারেঞ্জমেন্ট হয় সবচেয়ে বেশি এবং ক্রিটিক্যাল রিঅ্যারেঞ্জমেন্ট। আর দ্বিতীয়ত ক্রিটিক্যাল বলতে তোমাকে বুঝে করতে হবে, ধাপগুলো যদি তুমি স্টেপ বাই স্টেপ বোঝো তাহলে তুমি জিনিসগুলো দ্রুত করতে পারবে, কিন্তু তুমি যদি মুখস্থ করতে যাও তাহলে তুমি পারবে না। কারণ রিঅ্যারেঞ্জমেন্ট তোমাকে বিভিন্ন ধরনের, তোমাকে রিঅ্যাকশন সম্পর্কে ধারণা থাকতে হবে, তাহলে যে কোনো রিঅ্যারেঞ্জমেন্ট তুমি পারবে। তাই এখন বলো ইথানিল গ্যাস থেকে মিথেন, আমাকে বলো প্রোপানিল গ্যাস থেকে ইথেন, তাহলে এখানে একটা কার্বন বাড়িয়ে দাও, এখানে একটা কার্বন, তাহলে বাদে ইথেন হবে। এইভাবে আমরা তোমার ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় তৈরি করতে পারি। এই অ্যারোমেটিক তুমি এরকম করতে পারো, এটা অ্যালকানোয়িক অ্যাসিড না দিয়ে তুমি বেনজোয়িক অ্যাসিড দাও, তাহলে বেনজিন তৈরি হবে, বেনজোয়িক অ্যাসিড থেকে বেনজিন তৈরি হবে। তাহলে এটা মুছে দিলাম 2 নম্বর। পারবো? 3 অ্যালকাইল হ্যালাইড হতে, অ্যালকাইল হ্যালাইড হতে অ্যালকাইল হ্যালাইড, এই অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া অনেকগুলো আছে। 1 নম্বর হলো জিঙ্ক হাইড্রোক্লোরিক অ্যাসিড, এর উপস্থিতিতেও এই বিক্রিয়াগুলো ঘটে। যেমন দেখো, জিঙ্ক হাইড্রোক্লোরিক অ্যাসিড, অ্যাসিড একুয়াস, জিঙ্ক ক্লোরাইড, জাইমান হাইড্রোজেন তৈরি করে দেয়, ন্যাসেন্ট হাইড্রোজেন, বিরাজমান হাইড্রোজেন, ন্যাসেন্ট হাইড্রোজেন। এই যে অ্যালকাইল হ্যালাইড, অ্যালকেন তৈরি করে হাইড্রোজেন হ্যালাইড উৎপন্ন হয়। তুমি এখন বলো মিথাইল ক্লোরাইড থেকে মিথেন, মিথাইল ক্লোরাইড থেকে মিথেন, ইথাইল ক্লোরাইড থেকে ইথেন, আরএন1 CH3 নাও, হেক্সেন1 ক্লোরিন নাও, মিথেন। তুমি এখন ইথাইল ক্লোরাইড থেকে ইথেন তৈরি করতে পারবে। অ্যালকাইল হ্যালাইডের বেশ কয়েকটা আছে, তার মধ্যে এটা একটা। 2 নম্বর হলো উডস রিঅ্যাকশন। উডস উডস রিঅ্যাকশন নামকরা বিক্রিয়া, এটা তোমাকে খুব ভালো করে বুঝতে হবে। উডস রিঅ্যাকশন, দেখো অ্যালকাইল হ্যালাইড dry ether at present, dry mean presence of dry ether, alkyl halide মেটালিক সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে অ্যালকেন তৈরি করে। দেখো অ্যালকাইল হ্যালাইড
2 অণু অ্যালকাইল হ্যালাইড ইথার ড্রাই ইথার এর সাথে বিক্রিয়া করে অ্যালকেন তৈরি করে। এই ড্রাই ইথারটা ড্রাই কেন ড্রাই? ড্রাই হওয়ার কারণ ড্রাই মানে শুকনো ভেজা না। তার মানে ইথার তো লিকুইড স্যার, ইথার আবার ভেজা হয়? লিকুইড মানেই তো যে কোনো লিকুইডের মধ্যে দিলেই সেটা ভেজে যাবে, কিন্তু না, ড্রাই ইথার মানে ইথার লিকুইড কিন্তু পানিবিহীন, কারণ পানি একমাত্র ভেজাতে পারে। ইথারের মধ্যে তোমাকে ডুবানো হবে, ডুবে তোমাকে ওঠানোর সাথে সাথে দেখা গেল যে তোমার বডির টেম্পারেচার নিয়ে ইথার উড়ে চলে গেছে, তুমি আবার শুকনা। কিন্তু যখনই তোমাকে পানিতে ভেজানো হবে তখন দেখা যাবে যে তুমি সহজে তুমি শুকাচ্ছ না। তার মানে এই পানিবিহীন ইথার, কি ইথার? ড্রাই ইথার বলতে বলো কি? ওয়াটারলেস ইথার, অর্থাৎ পানিবিহীন ইথার। এই পানিবিহীন, তার এখানে পানি থাকলে কি হবে স্যার? পানি থাকলে এই যে সোডিয়াম আছে, সোডিয়ামের সাথে পানির বিক্রিয়া করে করে তৈরি করে কি বলতো? সোডিয়াম প্লাস ওয়াটার বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। তাই আর উৎস বিক্রিয়া ঘটবে না, এমনকি বিস্ফোরণ হয়ে যাবে। কারণ এখানে ড্রাই ইথার, পানি থাকবে, সোডিয়াম আগুন ধরবে, বিক্রিয়া করলে আগুন ধরতে পারে। ইথার পুরে, ইথার তো দাহ্য পদার্থ, ফলে পানি রাখা যাবে না, ড্রাই ইথার। তাহলে এখন বলো যে অ্যালকাইল, তাহলে এখানে বিক্রিয়া করে প্রোডাক্ট পেলাম কি? অ্যালকেন। তাহলে এবার 2 অণু অ্যালকাইল হ্যালাইড। স্যার 2 অণু অ্যালকাইল হ্যালাইড 2 আলাদা নিলেন কেন? অ্যালকাইল হ্যালাইড সেমও হতে পারে, অ্যালকাইল হ্যালাইড ডিফারেন্টও হতে পারে, তবে সেম অ্যালকাইল হ্যালাইডেই সচরাচর এই বিক্রিয়া ঘটে। ডিফারেন্ট অ্যালকাইল হ্যালাইডে বিক্রিয়া ঘটে কিন্তু মিক্সার প্রোডাক্ট পাওয়া যায়, আর মিক্সার প্রোডাক্ট সেপারেশন করা কঠিন, ফলে সচরাচর উৎস বিক্রিয়ায় সেম অ্যালকাইল হ্যালাইড। আর যদি সেম অ্যালকাইল হ্যালাইড তখন আমরা এরকম লিখতে পারি, এরকম লিখতে পারি, অ্যালকেন প্লাস সোডিয়াম হ্যালাইড। এবার আর এর মান বসাও, CH3 ক্লোরিন ব্রোমিন, ব্রোমিন সোডিয়াম 2 যদি নেই তাহলে দেখো ইথেন তৈরি হলো প্লাস সোডিয়াম ব্রোমাইড, সোডিয়াম ব্রোমাইড। এখন স্যার এখানে দুইটার সমতা যদি করতে চাও, সমতা ফ্যাক্টর না। এখন তুমি বলো, তুমি রিঅ্যাকশন শেপে রিঅ্যাকশন পালে সমতা তুমি নিজেই করতে পারবে। তো এখন বলো তো, যদি আমি ইথাইল ব্রোমাইড নেই, তাহলে এখন একটা কথা বলো তো, এখানে যে অ্যালকাইল হ্যালাইড নিচ্ছি তার ডাবল কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি হচ্ছে কিনা? তার মানে এই উৎস বিক্রিয়ার মাধ্যমে উচ্চতর কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি করা যায়, কার্বন সংখ্যা বৃদ্ধি পায়, কার্বন সংখ্যা বৃদ্ধি পায়। এগুলো অ্যাসেন্ডিং অফ হাইড্রোকার্বন। দেখো মিথেন থেকে মিথাইল ব্রোমাইড, মিথাইল ব্রোমাইড থেকে তৈরি করতেছি ইথেন, তাহলে মিথেন থেকে ইথেন তৈরি করতে পারি, রিঅ্যারেঞ্জমেন্ট। মিথেন থেকে মিথাইল ব্রোমাইড, মিথেনের আলোক রাসায়নিক বিক্রিয়ায় বা ফ্রি রেডিক্যাল মেকানিজমে যে বিক্রিয়া ঘটে ঘটে তৈরি করে মিথাইল ব্রোমাইড। মিথাইল ব্রোমাইড তুমি এবারে একুয়াস তোমার হলো মিথাইল ব্রোমাইড, এবার সোডিয়াম দাও, উৎস বিক্রিয়া করো, ইথেন তৈরি হবে। তাহলে মিথেন থেকে ইথেন, একইভাবে ইথেন থেকে মিথেন কিভাবে পাবো দেখাবো। তাহলে বলবো এখন কয়টা কার্বন বিশিষ্ট? 4 কার্বন, ডাবল কার্বন। এখানে কার্বন 2 কার্বন, এখানে উৎপাদ হয়ে গেল 4 কার্বন, ডাবল কার্বন বৃদ্ধি পায়। এখন স্যার আমি জোর বেজোর নিতে চাই, একটা মিথাইল একটা ইথাইল। ওই যে বললাম মিথাইল ইথাইল যখনই নেব তখন একাধিক প্রোডাক্ট তৈরি হয়, অর্থাৎ মিক্সার তৈরি হয় প্রোডাক্টে। মিক্সারগুলো কি কি সেটা দেখো, মুছে দেই। এটা হলো ইথাইল ব্রোমাইড, ব্রোমাইড, আর এটা হলো বিউটেন, বিউটেন। এটা হলো মিথাইল ব্রোমাইড, এটা হলো ইথেন, বিউটেন।
তাহলে আমি মুছে দিলাম। দিয়ে এবার যদি আমরা দেখি বেজোড় সংখ্যক নিতে চাও তাহলে দেখো কি হয়। বেজোড় সংখ্যক নিলে একটা বেজোড় বলতে ভিন্ন ডিফারেন্ট অ্যালকাইল হ্যালাইড, এখানে অলওয়েজ সেম অ্যালকাইল হ্যালাইডের ঘটনাটা ঘটে এবং উডস বিক্রিয়া সেম অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রেই বেশি অ্যাপ্লিকেবল। তবে যদি ডিফারেন্ট অ্যালকাইল হ্যালাইড নেই, যেমন মনে করো মিথাইল ব্রোমাইড, সোডিয়াম প্লাস ইথাইল ব্রোমাইড, ড্রাই ইথার, তাহলে প্রোডাক্ট হবে একটা হবে এই কম্পাউন্ডের জন্য একটা প্রোডাক্ট, এই কম্পাউন্ডের জন্য একটা প্রোডাক্ট, আর এই দুটো মিলে হবে একটা প্রোডাক্ট। বুঝি স্যার? তাহলে তো ওখানে 3 রেশিও। তাহলে বলো একটা হবে এটার জন্য ইথেন ডাবল কার্বন ইথেন, একটা হবে এটার জন্য C4H8 H10 বিউটেন, আর একটা হলো দুইটা মিলে মিক্সার C3H8 প্লাস সোডিয়াম ব্রোমাইড। এই যে মিক্সার প্রোডাক্ট পাওয়া গেল ডাবল। দেখো এটার প্রোডাক্ট এইটা, এটার প্রোডাক্ট এইটা, আর এই দুইটা মিলে প্রোডাক্ট হলো এটা। বুঝছি? উডস রিঅ্যাকশন দিলাম মুছে। এবারে গেমসে দিলাম গ্রিগনার্ড রিয়াজেন্ট থেকে। অ্যালকাইল হ্যালাইড থেকেই গ্রিগনার্ড রিয়াজেন্ট তৈরি করব। গ্রিগনার্ড রিয়াজেন্ট, গ্রিগনার্ড বিকারক কিভাবে হয়? অ্যালকাইল হ্যালাইড, ধাতব ম্যাগনেসিয়াম, ড্রাই ইথারের উপস্থিতিতে অ্যালকাইল হ্যালাইড ধাতব মেটালিক ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া করে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড উৎপন্ন করে। স্যার এটা কি শুধু অ্যালকাইলই হয়? না, অ্যারাইল হ্যালাইডও হয়, অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডও হয়, অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডও হয়। তাহলে বলো অ্যালকাইল হ্যালাইড ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া করে অ্যাট প্রেজেন্ট অফ ইন প্রেজেন্স অফ ড্রাই ইথার তৈরি হয় অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। এই অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড পরে পানির সাথে, পানি থাকলেই তৈরি হবে অ্যালকেন প্লাস ম্যাগনেসিয়াম হাইড্রক্সি ম্যাগনেসিয়াম হ্যালাইড এবং অ্যালকেন উৎপন্ন হয়। এই কারণে গ্রিগনিক বিকারক তৈরি করার সময় যদি ড্রাই ইথার ব্যবহার করি তাহলেই শুধু গ্রিগনার্ড বিকারক থাকবে, না হলে যদি ড্রাই না হয়ে পানিযুক্ত থাকে তাহলে সরাসরি অ্যালকেনে পরিণত হবে, গ্রিগনার্ড বিকারক তৈরি হয়ে থাকবে না। এই জন্য আমাদেরকে গ্রিগনার্ড রিয়াজেন্ট তৈরি করার সময় আমাদের কন্ডিশন থাকে যে ড্রাই ইথার ইউজ করতে হবে। গ্রিগনার্ড বিকারক রিয়াজেন্ট তৈরির সময় মানে তোমার হলো একেবারে কনস্ট্যান্ট ড্রাই ইথার থাকতে হবে। যখনই পানি থাকবে গ্রিগনার্ড বিকারক না হয় অটোমেটিক্যালি তৈরি হয়ে থাকবে অ্যালকেন। কিন্তু গ্রিগনার্ড বিকারকের ব্যবহার অনেক বেশি, এত বেশি যে 19-20 ধরনের যৌগ গ্রিগনার্ড বিকারক থেকে তৈরি করা যায়। আর সেই গ্রিগনার্ড বিকারক তৈরি করতে যদি পানি থাকে তাহলে গ্রিগনার্ড বিকারক অটোমেটিক্যালি তো চলে যাবে, তোমার হলো অ্যালকেনে পরিণত হয়ে যাবে। তাহলে এখন বলো আমি যদি চাই যে মিথাইল হ্যালাইড থেকে মিথেন তৈরি, তাহলে দেখো আমি পারবো। ইথাইল হ্যালাইড থেকে করো এক্সাম্পল, ইথাইল হ্যালাইড, ইথাইল ব্রোমাইড, ম্যাগনেসিয়াম তৈরি হয়, ম্যাগনেসিয়াম ব্রোমাইড, ইথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, ইথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড plus water, ethane, এই তৈরি হলো ইথেন গ্রিগনার্ড রিয়েজেন্ট থেকে, হর্নবিয়ার গ্রিগনার্ড রিয়েজেন্ট থেকে অ্যালকাইল হ্যালাইড হতে, কিন্তু গ্রিগনার্ড রিয়েজেন্টের মাধ্যমে হইছে। এবারে
অ্যালকাইল হ্যালাইড থেকে আরো এক ধরনের বিক্রিয়া আছে অর্গানোমেটালিক কম্পাউন্ড, কাফলিং রিঅ্যাকশন, কাফলিং বিক্রিয়া, কাফলিং রিঅ্যাকশন লেখো, কাফলিং রিঅ্যাকশন, কাপলিং অফ অ্যালকাইল হ্যালাইড উইথ অর্গানোমেটালিক কম্পাউন্ড, কাপলিং of alkyl halide coupling of alkyl halide with organometallic organometallic compound, with organometallic compound, organometallic compound। তাহলে কিভাবে এটা হবে দেখো, অ্যালকাইল হ্যালাইড লিথিয়ামের সাথে বিক্রিয়া করে অ্যালকাইল লিথিয়াম তৈরি করে হ্যালোজেন উৎপন্ন হয়। এই অ্যালকাইল লিথিয়াম দেখো এটা আবার কপারের সাথে যুক্ত হয় কিউপ্রাস আয়োডাইড, কি দুই অণু অ্যালকাইল লিথিয়াম কিউপ্রাস আয়োডাইড ডাইমার এর সাথে বিক্রিয়া করে তৈরি করে লিথিয়াম ডাইঅ্যালকাইল কপার, লিথিয়াম ডাইঅ্যালকাইল কপার গঠন করে। এই অ্যালকাইল হ্যালাইড গুলো 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি হতে পারে, বুঝছো? 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি যে কোনো ধরনের অ্যালকাইল হ্যালাইড হতে পারে, কিন্তু এই যে ডাইঅ্যালকাইল লিথিয়াম ডাইঅ্যালকাইল কপার এর সাথে আর একটা অ্যালকাইল হ্যালাইড যদি নেই, এই অ্যালকাইল হ্যালাইডের অ্যালকাইলটা অবশ্যই মাস্ট বি 1 ডিগ্রি অ্যালকাইল, 1 ডিগ্রি অ্যালকাইল হতে হবে, 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। তাহলে বলো এটার সাথে এটা যোগ, যদি যোগ দেই তাহলে রিপোর্ট একটা হয়ে যাবে অ্যালকেন প্লাস অ্যালকেন, লেখো অ্যালকেন প্লাস আর কপার প্লাস আর লিথিয়াম, অ্যালকেন প্লাস আর কপার প্লাস আর লিথিয়াম, এই প্রোডাক্টগুলো তৈরি হয়। উদাহরণ হিসেবে